সেদিন নৌকা জিতবে, আওয়ামী লীগ জিতবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারবে। সেদিন নৌকা এবং আওয়ামী লীগ জিতবে, এদেশের 18 কোটি মানুষ সেদিন হারবে। এই নির্বাচনের যে কোনো পর্যায়ে অংশগ্রহণ করা, সহযোগিতা করা, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। জনগণ এই রাষ্ট্রদ্রোহিতার আগামী দিনে চলতে দিতে চায় না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণে নিবেদিত একটি সংগঠন, যারা দেশের সমগ্র ক্রান্তিকালে মানুষের সংকটে, মানুষের দুর্যোগে, মানুষের দুঃসময়ে তাদের পাশে থেকে ঐতিহাসিকভাবে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে বিগত এই 15 বছর আমাদের উপরে যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার মানুষের মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে করতে এখন মানুষের দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। সেরকম একটি সময় খুব স্বাভাবিকভাবেই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের রাস্তাঘাটগুলোতে অসংখ্য হাজার হাজার মানুষ আজকে শীতবস্ত্রের এই সংকটে তারা অত্যন্ত কষ্টকর জীবনযাপন করছে। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ অন্যান্য বছরে না, এই বছরও আমরা পরিকল্পনার আলোকে আমাদের এই ঢাকা সিটির দক্ষিণ অংশের আমাদের সমস্ত ভাই বোনদের মধ্যে যারা এরকম অসহায়, অসচ্ছল, শীতে কষ্ট পাচ্ছেন, সেই সমস্ত ভাই বোনদের কাছে দাঁড়াবার জন্য ইতিমধ্যে মহানগরীর সিদ্ধান্ত নিয়ে আমাদের সকল থানা পর্যায়গুলোতে, আমাদের সমস্ত ইউনিটগুলো পর্যন্ত, ওয়ার্ডগুলো পর্যন্ত নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের সমস্ত এই প্রান্তিক জনগোষ্ঠী বলতে আমরা যাদেরকে বুঝি, যারা অসহায়, অসচ্ছল হিসাবে এই শীতের বস্ত্র অর্জন করে বা শীতের বস্ত্রটুকু নিজেরা ক্রয় করে নিজেদের এই শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য যারা চেষ্টা করছেন, অথচ এই সামর্থ্য তাদের নেই, আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য উদ্যোগের অংশ হিসেবে আজকে পল্টন থানা দক্ষিণ মূলত এই আয়োজন করেছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এখানে এসছেন কষ্ট করে আমাদের এই শীত বস্ত্র উপহার প্রদান গ্রহণ করার জন্য। মূলত এটি আমাদের প্রাথমিকভাবে এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমরা আমাদের ওই ইউনিটের ভিত্তিতে আমাদের যে তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের ভাই এবং বোনেরা, এই ভাই এবং বোনদের মাধ্যমে একদম যার প্রয়োজন সেই প্রয়োজনটুকু তার হাতে পৌঁছে দেওয়ার হচ্ছে আমাদের মূল দায়িত্ব। প্রকৃতপক্ষে সেই কথাগুলোই আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র আমরা আমাদের যে সমস্ত ভাইদের কাছে এই সংবাদ পৌঁছবে না বা জানবে না, তাদের কাছে জানানো, তারা যেন জেনে প্রয়োজনে আমরা যাদের কাছে পৌঁছতে পারবো না বা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা যাদের কাছে যেতে পারবো না, তারা যেন কষ্ট করে, মেহরবানি করে আমাদের কাছ থেকে একটু সংগ্রহ করার জন্য তারাও যেন উদ্যোগ গ্রহণ করেন। একই সাথে আজকে আপনারা খেয়াল করেছেন, বর্তমান সরকার তামাশার এবং প্রহসনের, নাটকের একটা মঞ্চস্থ করার জন্য শুধুমাত্র নির্বাচনের একটা তারা অভিনয় করছে মাত্র। একটা সিনেমা, একটা নাটকও এত নির্লজ্জ হয় না, সেখানেও কিছু বাস্তবতা থাকে। কিন্তু এই সরকার আগামী 7ই জানুয়ারি যে একটা নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে, এটার সাথে মানুষের এক সিটে ফোটেরও কোনো মিল নাই বলে মানুষ এখন এটা হাসি ঠাট্টা তামাশার বস্তুতে পরিণত হয়েছে। অথচ তাদের এখন প্রয়োজন ছিল মানুষের যে কষ্টের লাঘব করার যে জায়গাগুলো। আজকেও আপনারা জেনেছেন, পত্রিকায় দেখেছেন যে একটু আগে আপনারা সবাই জেনেছেন যে এলপিজি গ্যাসের দাম নতুন করে আবার বৃদ্ধি করা হয়েছে। এই যে গ্যাস বৃদ্ধি করা হয়েছে, মূলত এটা বৃদ্ধি করার মধ্য দিয়ে শুধু এখানে বৃদ্ধি পায় না, এটার মধ্য দিয়ে আবার সমস্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপরে এটার একটা প্রভাব পড়বে। এই প্রভাবে আমাদের মানুষ যতটুকু শীতের এই কষ্টের মধ্যে তারা শীতবস্ত্র সংগ্রহ করার চেষ্টা করবে, সেটাও আবার বাধাগ্রস্ত হবে। আজকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আহ্বান জানাতে চাই দেশবাসীর কাছে, সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই তামাশা এবং প্রহসনের, নাটকের এই নির্বাচন মঞ্চস্থ করা থেকে আপনারা বিরত থাকুন, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন, জনগণের অধিকার লঙ্ঘন করার আনুষ্ঠানিকতা থেকে আপনারা বিরত থাকুন। কারণ এটা রীতিমতো মানুষের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করা, তামাশা করা ছাড়া, মানুষের সাথে বেইমানি, বিশ্বাসঘাতকতা করা ছাড়া আর অন্য কিছু নয়। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচনের নামে মানুষের সাথে তামাশার কোনো মূল্য নেই। আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, মানুষের অধিকার লঙ্ঘন করে নির্বাচনের নামে যে তামাশার দিকে আপনারা এগোচ্ছেন, এটার মধ্য দিয়ে শুধুমাত্র বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হচ্ছেন না। আমরা দীর্ঘদিন থেকে কথা বলে আসছি, শুধু বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হচ্ছেন। এই বিচ্ছিন্ন হয়েছেন আপনারা 2008 সালে। সেই বিচ্ছিন্নের ধারাবাহিকতা এখন আজকে শুধুমাত্র জনগণ থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন নয়, এই সরকার বিচ্ছিন্ন নয়, আজকে গোটা বাংলাদেশকে বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন করে ফেলেছে। এই কথা আমরা বলেছি এতদিন। আপনারা এখন কয়েকদিন পত্রিকায় দেখেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ
নির্বাচন কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ অত্যন্ত তথ্যভিত্তিক কথা তারা এখন বলা শুরু করেছেন। আমি জানি না যে তাদের এই মানে নানান অপকর্মের মধ্যে কিছু শুভবুদ্ধির উদয় তাদের মধ্যে মাঝে মধ্যে হয়। ওই যে আমাদের গ্রামে কিছু লোকেরা বলে যে সবসময় নেটওয়ার্ক থাকে না, মাঝে মধ্যে নেটওয়ার্ক আসে। আমাদের নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন এদের তো ইন্তেকাল কমিশন হিসেবে লোকেরা ডাকে, এদের মধ্যে মাঝে মধ্যে বোধহয় নেটওয়ার্ক আসে আর কি। তো যখন নেটওয়ার্ক পায় তখন আসল সত্য কথাটা বলে, যখন ফ্রুটিকা খায় আমাদের লোকেরা হাসতে হাসতে বলে তখন আসল সত্য কথাটা তা বলে। এই মাঝে মধ্যে 2-4টা সত্য কথা তারা হঠাৎ করে বলছে। বিশেষ করে এই কয়েকদিন তারা 3টা মৌলিক কথা বলেছে। নাম্বার 1, যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ অর্থবহ নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হবে। আরে ভাই, ব্যর্থ রাষ্ট্র হবে কি? ব্যর্থ রাষ্ট্র তো হয়ে আছে। এটাকে ব্যর্থ রাষ্ট্র করে ফেলা হয়েছে তো সেই 2008 সালের স্থূল এবং সূক্ষ্ম কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে, আর সেটাকে চূড়ান্ত করা হয়েছে 2014 এবং 2018 একটা নিরর্থক নির্বাচনের মাধ্যমে। সম্পূর্ণভাবে মানুষের অধিকারকে লঙ্ঘন করে ফেলা হয়েছে। এখন তারা বলতেছেন যে ব্যর্থ রাষ্ট্র হবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। সুষ্ঠু নির্বাচন কি হবে? কি সুষ্ঠু নির্বাচন হবে? যেখানে তাদের দলীয় প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের কাউকে গলা নামিয়ে দেওয়ার কথা বলেন, যেখানে নৌকার প্রার্থীরা প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীকে বলেন যে যদি কেউ কথা বলে তার হাত কেটে ফেলা হবে। আপনি নির্বাচন কমিশনের কাছে আজকে দেশবাসী জানতে চায়, ঢাকাবাসী জানতে চায়, কোন সুষ্ঠু নির্বাচনের জন্য 7 তারিখ মানুষ অপেক্ষা করবে? যেই দেশে প্রার্থীরা প্রকাশ্যে ঘোষণা করে আমি ভারতের প্রার্থী, নির্বাচন কমিশন এই প্রশ্নের জবাব দিতে পারবে? নির্বাচন হচ্ছে বাংলাদেশে, নির্বাচন হচ্ছে বাংলাদেশের রাজনীতির ধারাবাহিকতায়, আর সেখানের একটা দলের প্রার্থী প্রকাশ্যে ঘোষণা করেন, তিনি ফোন করে তার আর এক স্বতন্ত্র প্রার্থীকে, তার আর এক মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়ান, আমি ভারতের প্রার্থী, আমি পরাজিত হওয়ার জন্য ইলেকশন করতে আসি নাই। এটা একটা বাংলাদেশকে, কোনো একটা দলকে নয়, গোটা দেশকে অর্থবহ করার থেকে পিছিয়ে ফেলার জন্য, ব্যর্থ রাষ্ট্র করার জন্য এই একটা বক্তব্যই যথেষ্ট। নির্বাচন কমিশন মহোদয়গণ, বাংলাদেশের মানুষের কাছে এই প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে হয়। আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এই ভারতের প্রার্থীর বিরুদ্ধে? কি পদক্ষেপ নিয়েছেন যারা গলা নামিয়ে দিতে চেয়েছিল? কি পদক্ষেপ নিয়েছেন যারা হাত কেটে ফেলবে? কি পদক্ষেপ নিয়েছিলেন যারা প্রকাশ্যে বলেছে যদি থানার পুলিশ কথা না শোনে তাহলে থানায় কোনো পুলিশও থাকতে দেওয়া হবে না? সুষ্ঠু নির্বাচনের লক্ষণ এগুলো? সুষ্ঠু নির্বাচনের লক্ষণ এটা যে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন আপনারা বাতিল করে দিবেন অন্যায়ভাবে? সুষ্ঠু নির্বাচনের লক্ষণ এটা আমাদের প্রতীক আপনারা বাতিল করে দিবেন? আমি বহু আগে বলেছি, বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক আপনারা একটা উচ্চ আদালতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদেরকে আপনারা নিষিদ্ধ করেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, আমি জানতে চেয়েছিলাম আপনাদের কাছে, এই জাতি জানতে চায় আপনাদের কাছে, আমাদের দেশের আরও গুরুত্বপূর্ণ 2টো দলের যে 2টো প্রতীক, এই 2টো প্রতীক বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের, উচ্চপদস্থ কর্মকর্তা প্রশাসনের 2টো প্রতীকের সাথে সম্পৃক্ত। কই সেটি নিয়ে তো প্রশ্ন ওঠে নাই, সেটি নিয়ে তো তাদের প্রতীক বরাদ্দ থেকে তাদেরকে বঞ্চিত করা হয় নাই, বাংলাদেশ জামাত ইসলামীকে বঞ্চিত করা হলো কেন? এই প্রশ্নের জবাব আপনাদের কাছে নাই, আপনারা দিতে পারবেন না। এই প্রশ্নের জবাব আপনাদের কাছে নাই যে আজকে বাংলাদেশের শত শত অফিস, আজকে বাংলাদেশ জামাত ইসলামী এবং বিরোধী দলের অফিসগুলো তালাবদ্ধ কেন? এই প্রশ্নের জবাব নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য দিতে পারবেন? দুপুর এক বেলার ব্যবধানে একই মামলার আসামি তারা এখনো জেলখানায় আছেন, আর ওই একই মামলার আসামি তিনি নির্বাচন করার জন্য স্বীকৃতি দিয়েছেন। এই মানে শুধুমাত্র এতটুকু স্বীকৃতির যোগ্যতা বলে তার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার ব্যবধানে জামিন হয়ে তিনি এলাকায় চলে যান এবং তিনি গিয়ে স্বীকার করেন, তিনি গিয়ে ঘোষণা করেন যে আমার যোগ্যতা, আমার হেডাম আছে বলে আমি এটা করতে পেরেছি। হেডামটা কি? হেডাম হচ্ছে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট, এই ফ্যাসিজমের সাথে যারা একাত্মতা প্রকাশন করে, এটা হচ্ছে যোগ্যতা। এই যোগ্যতা বাংলাদেশ জামাত ইসলামী এদেশের বিরোধী দল গ্রহণ করতে চায় না, ঘৃণাভরে এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এবং তার কারণে আজকে এই যে শীতবস্ত্র উপহার প্রদান, এই শীতবস্ত্র উপহার প্রদানে আমার এই পল্টন থানায়, আমি এই পল্টন থানায় এক সময় কাজ করেছি, এই পল্টন থানার কর্মী ছিলাম। আমাদের এই পল্টন থানার প্রোগ্রামে আমি এই জায়গায় বসা অবস্থায় আমাদের এই প্রোগ্রামে আমাদের এই সংগঠনের সেই সময় সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমরা পল্টন কমিউনিটি সেন্টারে ওনাকে প্রধান অতিথি করে আমরা শীতবস্ত্র উপহার প্রদান করেছি। মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে আমরা আমাদের কালভার্ট রোডে, আমাদের অফিসের সামনে, আমরা রাস্তায় প্রকাশ্যে আমাদের ভাইদের বোনদের কাছে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। আজকে শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামের আয়োজন থেকে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। কত বড় নির্লজ্জ! এটা সুষ্ঠু নির্বাচনে কি পরিবেশ আপনি বাংলাদেশের মানুষের কাছে বলছেন যে সুষ্ঠু নির্বাচন না হলে ব্যর্থ রাষ্ট্র হবে? সুষ্ঠু নির্বাচন নেই বাংলাদেশে, নেই বলেই তো আজকে একটা অর্থহীন নির্বাচন
একটা প্রহসনের নির্বাচন করার জন্য আপনারা পাগলের প্রলাপ বকছেন। এরপর আপনারা কি বলছেন, যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে আপনারা জনগণকে হুমকি দিচ্ছেন। এই হুমকির দায়ভার জনগণ নেবে না, এই দায়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে। যে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে, এই কথা তো এখন থেকে আরো 6 মাস আগে আমরা বলেছি যে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে না, ইতিমধ্যে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এই দায়ভার এই সরকার এবং এই সরকারের অনুগত দলদাস দলকানা প্রশাসন এবং এই কতিপয় নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত সদস্যদেরকে এর দায়ভার এবং জবাবদিহি জনগণের কাছে করতে হবে। জনগণ একদিন চাইবে আপনাদের কাছে জবাব। আপনারা যে এই ব্যর্থ রাষ্ট্র হওয়া, বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন, বিভিন্ন রকম সংকট এবং ক্রান্তিকালের মধ্যে বাংলাদেশ পড়বে বলে দেশের মানুষকে আপনারা যে শঙ্কার কথা শোনাচ্ছেন, এই শঙ্কার দায়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে, দেশের জনগণ গ্রহণ করবে না। কারণ জনগণের সাথে এই আগামী 7ই জানুয়ারি নির্বাচনের কোনো সম্পর্ক নাই। তারা এই নির্বাচন ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে 2024 সালে 7ই জানুয়ারি এই বছরের যে নির্বাচন তারা করতে যাচ্ছে, এই নির্বাচনের মধ্যে সেদিন নৌকা জিতবে, হয়তো নাটকের তামাশার প্রহসনের নির্বাচনের মধ্যে নৌকা জিতবে, সেদিন বাংলাদেশ হারবে। সেদিন নৌকা জিতবে, আওয়ামী লীগ জিতবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারবে। সেদিন নৌকা এবং আওয়ামী লীগ জিতবে, এদেশের 18 কোটি মানুষ সেদিন হারবে। 18 কোটি মানুষের পরাজয় ঘটবে সেদিন। তাদের নাগরিকত্বের অধিকার, এই অধিকারকে সেদিন কবরস্থ করা হবে। সেই জন্য আমরা এখনো বলছি, সময় আছে। এই বাংলাদেশ হারার, এই স্বাধীনতার সার্বভৌমত্বের লঙ্ঘন করার, এই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার তামাশার নাটকের প্রহসনের নির্বাচন থেকে সরে আসুন, বন্ধ করুন। এবং একই সাথে যে নেতৃবৃন্দকে আপনারা গ্রেপ্তার করে একটা একপক্ষীয় নির্বাচন করার, দলীয় একটা নির্বাচন করার যে তামাশা, যে প্রতারণা আপনারা মানুষের সাথে করছেন, সেই প্রতারণার জন্য আজকে আপনারা নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে রেখেছেন মাসের পর মাস, বছরের পর বছর। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও আবার তাদেরকে জেল গেট থেকে আপনারা পুনরায় গ্রেপ্তার করছেন। যে মামলার সময় তারা ভিতরে ছিলেন সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। একই সাথে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এরপরও তাদের শঙ্কা কাটছে না, এরপরও তাদের ভয় কাটছে না, ভয় তাদের পিছু ছাড়ছে না। কারণ মিথ্যার সাথে, অন্যায়ের সাথে, অসত্যের সাথে যারা চলে, তাদের সব সময় ওই অসত্য, অন্যায় এবং অবিচার তাদেরকে ধাওয়া করে বেড়ায়। এই ধাওয়ার জন্য আজকে আওয়ামী লীগ নিজেরা কখন কি বলছে, নিজেরা কি করছে। এই 2 দিন আগে শুনছি যে গণপরিবহন 7 তারিখে তারা চালাবে না, আজকে আবার শুনতেছি না চলবে। কারণ তাদের মাথা ঠিক নাই, তারা ঘুমাতে পারে না। কারণ জনগণকে ঘুমাতে না দিলে আপনারা ঘুমাবেন কি করে? আপনারাও ঘুমাতে পারছেন না, পারবেন না। কারণ আপনারা এক এক সময় এক এক কথা বলছেন, এক এক সিদ্ধান্ত দিচ্ছেন। আমরা আজকে কথা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, শুধু নেতৃবৃন্দকে আপনারা গ্রেপ্তারি করে রাখেন না, একই সাথে আপনারা নেতৃবৃন্দকে অন্যায়ভাবে সাজা প্রদান করা হচ্ছে শুধুমাত্র ভয় থেকে বাঁচার জন্য, যে এরা যদি ময়দানে, মাঠে লড়াই, সংগ্রাম, আন্দোলনে থাকে, আগামী দিনে নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ যেটা হবে, নির্বাচন তো হবে ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই। আমি একটা কথা আবার দ্ব্যর্থহীন কণ্ঠে মানুষকে পুনর্ব্যক্ত করতে চাই, এই বাংলাদেশ আছে, এই বাংলাদেশ থাকবে। এই বাংলাদেশের মানুষের অধিকারকে আবার ফিরিয়ে নিয়ে এসে কম সময়ের ব্যবধানে আমরা আশা করছি আবার সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে মানুষ অনুষ্ঠান করতে এই সরকারকে বাধ্য করবে। এবং সেই সময় পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী এই 7 তারিখের প্রহসন এবং নাটকের যে তারা মঞ্চস্থ করতে যাচ্ছে, এই নাটক মঞ্চস্থ করা থেকে আমরা আহ্বান জানাই, আবারও সময় আছে, এখনও সময় আছে, বন্ধ করুন এই নাটক। মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিন, আমাদের নেতৃবৃন্দকে মুক্তি দিন। যে নেতৃবৃন্দ এই শীতবস্ত্র উপহার প্রদানের সাথে সম্পৃক্ত থাকলে আমরা আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রমগুলো পরিচালনা করতে সক্ষম হতাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে আমরা কিছু উপহার বিতরণ করছি না, আমরা এর মধ্য দিয়ে মূলত তৃণমূল পর্যায় পর্যন্ত যতটুকু আমাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা আজকে একথাও বলতে চাই, সমাজে বিত্তবান যারা আছেন তারা এই কষ্টের সাথে সম্পৃক্ত হওয়া উচিত। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আছেন, এখনও যারা উদ্যোগ নেন না, আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামের পাশাপাশি আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। একই সাথে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেশবাসীর কাছে, বিশেষ করে ঢাকাবাসীর কাছে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, একটি সরকার, রাষ্ট্রীয় ব্যবস্থা ততক্ষণ পর্যন্ত মৌলিক অধিকার বাস্তবায়নে তারা সম্পৃক্ত না হয়, ব্যক্তিগত এবং পেশাগত দায়িত্বের জায়গা থেকে উদ্যোগ নিয়ে এটা সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায় না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র তার দায়িত্ব গ্রহণ না করে। বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটা স্বয়ংসম্পূর্ণ আধিপত্য মুক্ত একটা রাষ্ট্র, আধিপত্যবাদ মুক্ত একটা রাষ্ট্র গঠনের জন্য মূলত আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের সেই লক্ষ্য পূরণের জন্য আন্দোলন সংগ্রাম করছি।
লিফলেট বিতরণ, গণসংযোগ কর্মসূচিতে আজকে শত শত হাজার হাজার মানুষের অংশগ্রহণ আমাদের সাথে। তারা আজকে এটা আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে। আগে আমাদেরকে ভোট চাইতে মানুষ যাইতো, এখন আমি মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখি যে আওয়ামী লীগের লোকেরা ভোট চাওয়ার জন্য তারা যায় না, তারা যায় বলে যে ভোট দেওয়ার জন্য যাবেন আপনারা। কারণ তারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে, এই চ্যালেঞ্জে তারা ইতিমধ্যে হেরে গেছে। তারা হয়তো মানুষের সেদিন প্রহসনের নির্বাচনে তারা জিতবে, কিন্তু বিরোধী দলের আন্দোলনের কাছে ইতিমধ্যে তারা পরাজয় বরণ করে ফেলেছে। পরাজয় বরণ করেছে বলেই এখন তারা বক্তব্যের মাধ্যমে ভোট চায় না কোথাও। আমি দু একজনকে বন্ধু বান্ধব আছে পরিচিত, তাদেরকে জিজ্ঞেস করি যে কী খবর, তোমরা ভোট চাও না, খালি ভোট দিতে যাইতো বলো, ঘটনাটা কি? বলছে ভোট পাওয়া এবার সমস্যা না, এবার সমস্যা হলো ভোট লোকেরা দিতে যাবে কিনা। এই চ্যালেঞ্জে তারা পড়ে গেছে। এই চ্যালেঞ্জে তাদেরকে ফেলতে বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামী, আমরা তাদেরকে ফেলতে, এদেশের জনগণ তাদেরকে এই সংকটের মধ্যে ফেলতে সক্ষম হচ্ছে। এটা হচ্ছে বিরোধী দলের আন্দোলনের সবচেয়ে বড় সফলতা। আজকে সাধারণ মানুষ ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে, ঘৃণা ভরে ভোট তারা প্রত্যাখ্যান করে ফেলেছে। বিরোধী দলের আন্দোলনকে অনেক সময় জিজ্ঞেস করে আমাকে সাংবাদিক বন্ধুগণ, আমি এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে জানাতে চাই যে বিরোধী দলের আন্দোলন এই জায়গায় সফল হয়েছে যে আমরা আমাদের ভোটারদের কাছে মেসেজ পৌঁছাতে সক্ষম হয়েছি যে প্রতারণার, প্রহসনের, তামাশার এই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না। আজকে উৎসব মুখর কোনো পরিবেশ তো দূরের কথা, সাধারণ একজন মানুষকে গিয়ে ভোটের কথা জিজ্ঞেস করলে বলে কিসের ভোট, কিসের ভোট? এই যে মেসেজ আমরা পৌঁছাতে সক্ষম হয়েছে, আমরা আশা করি আগামী 7 তারিখের এই প্রহসনের নির্বাচন থেকে সরকার যদি সরে না আসে, তাহলে জনগণ সেদিন যে ধিক্কার এবং তাদের ঘৃণার মাধ্যমে এই ভোটকে যে তারা প্রত্যাখ্যান করবে, তার মধ্যে দিয়ে সরকার আরেকবার তারা বুঝতে সক্ষম হবে যে কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া এদেশের মানুষ নিরপেক্ষভাবে এবং তারা তাদের স্বতঃস্ফূর্ততার সাথে এই ভোটে আর আগামী দিনে কেউ অংশগ্রহণ করবে না। সেই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন, বাংলাদেশ জামাত ইসলামী কল্যাণমূলক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমরা সমস্ত দুর্যোগে, দুর্বিপাকে আমরা আমাদের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা আমাদের ভাই বোনদের জন্য, এখানে আজকে ভাই বোনেরা উপস্থিত হয়েছে, আমরা নারী পুরুষ ভেদভাবে ঊর্ধ্বে উঠে, দলমতের ঊর্ধ্বে উঠে আমরা এখানে কাউকে এমনভাবে ডাকি নাই যে শুধু জামাতের লোকেরা আসে। আমরা এটা বলি নাই আজকে ভোট চাইতে গিয়ে, এটা তারা বলছেন যদি কেউ ভোটে না আসেন তাহলে তার সুবিধা ভোগ, মানে সুবিধা ভোগ যারা করেন তাদের সুবিধা ভোগের ভাতা বা বাতিল করে দেওয়া হবে। কেনই হুমকি দিচ্ছেন? আপনি তাদেরকে সুবিধা দিচ্ছেন, তার মানে কি সে আপনার দলীয় কর্মী? এটা কি প্রমাণ করতে চান আপনি? আপনারা প্রত্যেকটা কথা এখন রাষ্ট্রের বিরুদ্ধে বলছেন। আমি এই জন্য বলছি, এই নির্বাচন মানে এটা একটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই নির্বাচনের যে কোনো পর্যায়ে অংশগ্রহণ করা, সহযোগিতা করা, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। জনগণ এই রাষ্ট্রদ্রোহিতার আগামী দিনে চলতে দিতে চায় না। সেই জন্য আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আগামী দিনের আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার জন্য, সমাজ এবং কল্যাণমূলক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। পল্টন দক্ষিণ থানা তারই অংশ হিসাবে আজকে আমাদের এই শীতবস্ত্র উপহার প্রদান প্রোগ্রামের যে আয়োজন করেছে, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং এই পল্টন দক্ষিণ থানার সংগ্রামী নেতৃবৃন্দকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বিশেষ করে কষ্ট করে যারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই শীতবস্ত্র উপহার গ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, আমাদের আয়োজনকে আপনারা সমৃদ্ধ করেছেন, আমাদের আয়োজনকে আপনারা সফল করেছেন, সেই জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে যাদেরকে আমরা ডাকি নাই, উপস্থিত হন নাই, তাদের কাছে আমাদের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব যে তৃণমূল পর্যায়ে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে সেই সমস্ত ভাই বোনদের কাছে আমাদের শীতবস্ত্র উপহার পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের এই কষ্টটুকু লাঘবের জন্য আমাদের পক্ষ থেকে আমরা সামগ্রিকভাবে যে কোনো সময়ের কষ্ট, ক্লান্তি এবং আমাদের এই দুর্যোগ লাঘবে যেভাবে আমরা চেষ্টা করে থাকি, তার অংশ হিসেবে আমরা এই চেষ্টা অব্যাহত রাখবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরিবের কাছে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে, জনগণ চিনে গেছে।